ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়। বাংলাদেশের আসল পরিচয় এই কোরআন দিয়ে দুনিয়া চলে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এই কোরআন দিয়ে আদালত চলবে, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই কোরআন দিয়ে সেনাবাহিনী চলবে, এই কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলবে। এটাই হলো কোরআন, আমাদের জীবন বিধান, এটাই আমাদের পরিচয়, আমাদের মাথার মুকুট। I will be against them in the day of judgment. Three categories of people I will be against them in the day of judgment. Your Islamic lectures will be longer before the day of judgment. But in the eyes of Islam, it's completely wrong, unsuccessful. মনে রাখবেন, যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে। সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? এই কোরআন হলো সেই কোরআন। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই, প্রাণ খুলে কান খুলে শুনুন। আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আখরাজাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন, কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। তার জীবনে অনেক কিছু আছে, নাই নাই বলবেন না, শুধু কমপ্লেইন করবেন না। অনেকে দেখবেন শুধু অভিযোগ, এটা নাই, ওইটা নাই, এই পাইলাম না, ওর আছে এটা, ওর, আমার সাথে কেন এমন হয়, আমার সাথে শুধু আমার সমস্যা। এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয়। বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ, তাদেরকে নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন। সব অবস্থায় আলহামদুলিল্লাহ। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় কি বলবো আমরা? কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণু বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে আল্লাহর ভয়, আর এক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ।